নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব ইউক্রেনের লোককথা থেকে একটি ছোট গল্প, ইভান পালোয়ান। সে অনেককাল আগের কথা। ভয়ঙ্কর এক নাগ হানা দিতে লাগলো এক বসতিতে। সবাইকে সে খেয়ে উজাড় করল। রইল শুধু এক বুড়ো। নাগ ঠিক করলো তা এটাকে কাল খাওয়া যাবে। এই সময় কাঙাল এক ছোকরা যাচ্ছিল বসতি দিয়ে। গিয়ে তো উঠল সেই বুড়োর কাছে। রাত কাটাতে চাইল সেইখানে। বুড়ো শুধায়, জীবনে তোর ঘেন্না ধরে গেল নাকি? কেন? বলে সেই কাঙাল ছোকরা। বুড়ো তখন তাকে বলতে লাগলো যে নাগ সেখানকার সবাইকে খেয়ে উজাড় করেছে, কাল তাকে খাবার কথা ভাবছে। ছোকরা বলে, ও কিছু না, নিজেই গলায় ঠেকে মরবে। সকালে তো উড়ে এলো নাগ। ছোকরাকে দেখে তার ভারী আনন্দ হলো। মন্দ নয় তো, একটা ছিল, হয়েছে দুটো। ছোকরা বলে, দেখো গলায় ঠেকে মরো না। অবাক হলো নাগ। মানে আমার চেয়ে তোর জোর বেশি? বটেই তো। কোথায় তোর শক্তি, আর দেখ আমার জোর। এই বলে সে একটা পাথর নিয়ে এমন চাপ দিল যে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল সেটা। ছোকরা বলল, ও আর কি, এমন করে চাপ দাও যাতে পাথর থেকে জল বেরোয়। এই বলে তাকের ওপরে যে ন্যাকড়া জড়ানো ছানাটা ছিল সেটা যেন পাথর, এই ভাব করে চিপতেই জল বেরিয়ে গেল। বলল, এমনি করে চিপতে হয়। নাগ বলল, যাকে, চলো যাই, তুমি হবে আমার বন্ধু। ছোকরা বলল, তাহলে আমি সর্দার। চলল ওরা। নাগ তাকে শুধায়, তা তোমার নাম কি? ছোকরা বলে, ইভান পালোয়ান। তাই শুনে না একেবারেই ভয় পেয়ে গেল নাগ। ভাবে, আমাকেই আবার মেরে না ফেলে। খাবার সময় হলো। নাগ বলে, যাও ছোকরা, একটা বলদ নিয়ে এসো, রান্না করব। গেল ছোকরা। গোটা একটা বলদ তো দূরের কথা, একটা ঠ্যাং নিয়ে যেতে পারলেও হয়। পালের মধ্যে ঢুকে বলদগুলো লেজে লেজে বাঁধতে লাগলো সে। নাগ বসে থেকে শেষ পর্যন্ত নিজেই এলো। কি করছো হয় ছোকরা? এক একটা করে বলদ নিয়ে যাব কি, সব কটাকে একসঙ্গে নিয়ে যাব? চলে যায় তুমি, আমার গোটা পালটাকেই তুমি সাবার করবে দেখছি। একটা বলদের চামড়া ছাড়িয়ে টেনে নিয়ে গেল সেটা। চামড়াটা দিল ছোকরাকে। বলল, যাও তো চামড়ার খোল ভর্তি করে জল নিয়ে এসো। চামড়া নিল ছোকরা। কোনো রকমে টেনে টেনে নিয়ে গেল পাতকুয়া পর্যন্ত। জলে ডুবালো চামড়া। জলে তো ডুবালো, টেনে আর তুলতে পারে না। কি আর করে, গাছ থেকে কেটে ছোট একটা খন্তা বানিয়ে ঘোরে কুয়োর চারধারে, সেখানের মাটি খোঁড়ে। ছুটে এলো নাগ। কি করছো তুমি? আরে তোমার জন্য চামড়ায় করে জল নিয়ে যাব, মানে এক দফাতেই গোটা পাতকুয়ো তুলে নিয়ে যাব। ধুত্তরি, নাগ বলল বটে, তবে এমন শক্তিধর ভেবে ভয় পেয়ে গেল সে। নিজেই নিয়ে গেল চামড়ায় জল ভরে। বলল, তাহলে শোনো, বরং খাট নিয়ে এসো, শুকনো একটা ওক গাছ উপড়িয়ে নিও, আর তাতেই আমাদের কুলিয়ে যাবে। আহা মরি, লোক পেলে বটে, টুকিটাকি বোঝা বইব নাকি তোমার জন্য? গোটা 20 গাছ হলেও না কথা ছিল। ভাব করলো যেন রেগে গেছে।
গেল না গাছ ওপরাতে। নাক তো রান্না বান্না করে গিলতে বসলো। ছোকরা কিন্তু খেতে চায় না, জানে ও যে ভারী কম খায়। তা দেখে নাক তক্ষুনি ধরে ফেলবে ওর গায়ে জোর নেই। আর খাবার যখন অল্পই বাকি তখন ছোকরা খেতে বসলো। সেটুকু খেয়ে বলল, পেট ভরল না। নাক বলল, যাকে পেট যখন ভরেনি, চলো আমার মায়ের কাছে, পিঠে পুলি রেঁধে দেবে। তা যেতে চাও যখন চলো, বলল ছোকরা, কিন্তু মনে মনে প্রমাদ গুনল, এবার গেছি। তারপর তো শুরু হলো খাওয়া। নাক খেয়ে চলেছে তো চলেছেই। ছোকরা ওদিকে তার জামার তলে আস্তিনের মধ্যে ঢোকায় পিঠে পুলি। 20 হান্ডা পিঠে দেওয়া হলো, আর সে কেবল লুকিয়ে চলেছে। শেষ হলো খাওয়া। নাক বলল, চলো যাই, পাথর নিয়ে খেলি। যাবে যখন চলো, জবাব দিল ছোকরা। নাক পাথরে এমন মোচড় দিল যে ফুলকি ছুটল। ছোকরা বলল, ফু, ও আর কি, এই দেখো, এমনভাবে মোচড়াবে যাতে জল বেরোয়। এই বলে সে জামার তলে লুকানো পিঠেগুলোর সঙ্গে পাথর চেপে ধরতেই ছিটকে বেরোলো রোস। বলল, নাও এইভাবে মোচড়াও, আরো আরো জোরে চাপ দাও। এইবার ভয় পেয়ে গেল নাগ। তাহলেও ইভান পালোয়ানকে বলল, এবার এসো দেখি কে সবচেয়ে বেশি শীষ দিতে পারে। বেশ, দাও শীষ। এমন শীষ দিল নাগ যে গাছগুলো নুয়ে পড়ল। এবার তাহলে কি করা যায়, ভাবে ইভান। দেখে পড়ে আছে এক টুকরো লোহা। সেদিকে তাকিয়ে ইভান নাগকে বলল, চোখ বুজে থাকো, নইলে এমন শীষ দেব তোমার চোখ উপড়ে আসবে। চোখ বুঝল নাক, আর লোহার ডান্ডা দিয়ে ইভান পালোয়ান এমন ঘা মারল তার কপালে যে তার মুখ একেবারে কুঁচকে গেল। নাক বলল, ঠিকই বলেছ, চোখ আমার সত্যিই উপরে আসছিল। আর ইভানের সঙ্গে এক জায়গায় যাতে থাকতে না হয় তার জন্য ওকে একটা বাড়ি বানিয়ে দিল গাঁয়ের শেষে। ছোকরা থাকতে লাগলো একা। আর নাগ ওদিকে মায়ের সঙ্গে সলা পরামর্শ করে কি করে ছোকরাকে ভব নদী পার করিয়ে দেওয়া যায়। ঠিক করলো ওকে পুড়িয়েই মারা যাক। ছোকরা কিন্তু শুনতে পেয়েছিল। সে রাতটা লুকিয়ে কাটালো অন্য কোথাও। পুড়িয়ে দেওয়া হলো বাড়ি। ইভান এদিকে এসে বাড়ির জায়গাটায় দাঁড়িয়ে গা থেকে যা ছাই ছাড়ছে, যেন এইমাত্র সে ছাই ভস্যের মধ্যে থেকে উঠে এলো নাগ। সে কি রে ছোকরা, এখনো বেঁচেই আছি। শুধু রাতে মনে হয়েছিল যেন একটা ডাঁশ কামড়ালো। নাগ ভাবল, না বাবা, এমন লোকের কাছ থেকে সরে পড়াই ভালো। এই সব ভেবে নাগ ওই এলাকা থেকে এমন উধাও হলো যে তার টিকিটিও আর দেখা যায়নি। নমস্কার, এতক্ষণ শুনছিলেন ইউক্রেনের লোককথা থেকে একটি ছোট গল্প, ইভান পালোয়ান। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি।